আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে শেয়ার করব বিফ দিয়ে তৈরি অসম্ভব মজার একটা আইটেম, সেটা হচ্ছে বিফ চাপ মাসালা বা বিফ চাপ গ্রেভি, যাই বলি না কেন। খেতে অসম্ভব মজার, বিকালের নাস্তায় তো বটেই, অতিথি আপ্যায়নে কিন্তু এই আইটেমটা রাখতে পারেন আর অনায়াসেই কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি বিফ নিয়েছি 1/2 কেজি পরিমাণ বা 600 গ্রাম, একটু পাতলা পাতলা বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। এরপরে একটা হ্যামারের সাহায্যে আমি এই পিসগুলোকে থেতো করে রেখেছি। কিভাবে করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, শুধু যে হ্যামার দিয়েই থেতো করতে হবে এমন কিন্তু নয়, আপনারা চাইলে শিলপাটায়ও কিন্তু এই পিসগুলোকে থেতো করে নিতে পারেন। তো দুই পাশে খুব ভালোভাবে থেতো করে নিতে হবে, আবার যেন খেয়াল রাখতে হবে যেন পিসগুলো ছিঁড়ে না যায়। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর অবশ্যই এর এক্সট্রা পানিটাকে শুকিয়ে তারপরে একটা বাটিতে নিয়ে নিতে হবে ম্যারিনেট করার জন্য। খেয়াল রাখতে হবে যেন এতে কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে। ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি মশলা 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ স্বাদ অনুযায়ী, টক দই 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কিভাবে করেছি তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। পেঁপে বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারের বদলে এখানে বেসনও ব্যবহার করা যাবে, পরিমাণটা একই থাকবে। ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, ভিনেগার না থাকলে লেবুর রসও দেওয়া যাবে, আর পরিমাণ 1 টেবিল চামচই দিতে হবে। মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মাংসের পিসগুলো, এরপরে খুব সুন্দরভাবে এই পিসের সাথে মিশিয়ে নিতে হবে। খুব সহজ করে বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা মজাদার এই আইটেমটা তৈরি করে ফেলতে পারি। আর দেখতেই পেলেন যে মশলাগুলো কিন্তু সব বাসায়তেই থাকে, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা সহজ লাগবে এবং ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা কিন্তু অন করতে ভুলে যাবেন না। তো মাখানো হয়ে যাওয়ার পরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি কভার করে নিলাম। এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব সারা রাতের জন্য। যত বেশি সময়ের জন্য ম্যারিনেট করা হবে এই বিফ চাপটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তবে এত বেশি সময় না থাকলে মিনিমাম 2 ঘন্টার জন্য ম্যারিনেট করার ট্রাই করবেন। তো সারা রাত ম্যারিনেশনের পর আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এরপরে হাত দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিলাম। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও লো করে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য এগুলোকে ফ্রাই করে নিতে হবে। 10 থেকে 12 মিনিটের মাঝেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু পেঁপে বাটা দিয়েছি, আবার ম্যারিনেশন টাইমটাও ওভারনাইট ছিল। বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখলে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় বিফ টাইপের আইটেমগুলো বা মিট টাইপের আইটেমগুলো, আর খেতেও কিন্তু অনেক বেশি সফট হয় আর টেস্টও অনেক বেশি বেড়ে যায়। তো 3-4 মিনিট পরে আমি পিসগুলোকে উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি 12 মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর একটু চেক করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সফট হয়েছে আর পারফেক্টলি কুক হয়েছে। এরপর যে একটা বাটিতে এগুলোকে তুলে রাখছি। আর সেই একই তেলের মধ্যে আমি একটু গ্রেভি করব। এর জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 টুকরা দারুচিনি, 2টো লবঙ্গ, 2 টুকরো সবুজ এলাচি, আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো। লবণ দিয়ে দিলাম সামান্য একটু। এবারে এই পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপরে এতে দিয়ে দিব একটা পাকা টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা। পাকা টমেটোটাকেও দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে, এই 15 থেকে 20 সেকেন্ডের জন্য। এরপরে এতে অল্প কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, আর গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না উঠে। এবারে নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 চা চামচের মতন। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব।
আর খুব ভালোভাবে যেন কষানো হয় সেজন্য ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা তুলে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে চিনি। এবারে ঢেকে দিব ঠিক 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনা তুলে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিব। দেখতেই পাচ্ছেন এরকমই একটু পোড়া পোড়া হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর ফ্লেভারটাও একটু স্মোকি আসবে। তো ফ্লেভার আর টেস্ট দুটোই কিন্তু অসাধারণ হবে। তো এই তো আমাদের বিফ চাপ কিন্তু হয়েই গেছে। আমি আরও 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম উল্টে দেওয়ার পরে। এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। লুচি, পরোটা অথবা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার। তো আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকে তবে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।